নমস্কার, সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আলু বড়ি সিম দিয়ে ভেটকি মাছের ঝোল। তাহলে দেখে নিন ঝোলটা করতে আমার কি কি লাগছে। এখানে আমি ভেটকি মাছটা নিয়ে নিয়েছি, আর এখানে আছে বড়ি, টমেটো, আলু, শিম আর আদা, কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা তার সাথে জিরে মিশিয়ে আমি এগুলো ভালোভাবে বেটে নেব। এটা একটা নতুন ধরনের রেসিপি। আপনারা যদি মনে করেন আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন আশা করি ভালো লাগবে। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নেব। প্রথমে আমি বড়ি কটা ভেজে নেব। বড়িটা একটু হালকা লাল লাল করে ভেজে আমি তুলে নেব। দেখুন এখানে বড়িটা কিন্তু লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব একটি পাত্রে। ওই তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি মাছটা ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমার চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে রেসিপিটা কেমন লেগেছে আপনাদের। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে আপনাদের। মাছটা এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দেবো এবং লাল লাল করে ভেজে তুলে নেব। বাদবাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেবো এবং মাছগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দেবো। জিরেটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো এখানে আমি লম্বাভাবে কেটে নিয়েছি, শিমও ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি। আলুগুলো একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখানে আলুটা আমি বেশি ভাজবো না। এবার কেটে রাখা শিমটা দিয়ে দেবো। শিমটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু হালকা হালকা ভাজবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এখানে আমি কাঁচা লঙ্কা, আদা আর জিরে বেটে নিয়েছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। মশলাটা যাতে না পুড়ে যায় সেই জন্য এখানে জলটা দেয়া। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতন হলুদ, আবারও লবণ দিয়ে দেবো। মশলাটা এখানে শুকনো শুকনোভাবে কষিয়ে নেব। কেটে রাখা টমেটো টুকরোগুলো দিয়ে দেবো। টমেটো টুকরোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো এই মশলার সাথে একসাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেবো। অনেক সময় দেখা যায় বড়ি সেদ্ধ হয় না, জলটা দেওয়ার সময়ই বড়িটা দিয়ে দিতে হবে। এখানে আমি 5 মিনিটের জন্য এখানে ঢেকে দেবো যাতে আলু শিমটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে নেব। 5 মিনিট হয়ে গেছে। ঝোলটা একটু নাড়াচাড়া করে নেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আবার ভালোভাবে একটু ঝোলের সাথে মিশিয়ে নেব। মাছ ঝোল একসাথে ফুটতে দেবো। অল্প পরিমাণ এখানে আমি গরম মশলা দেবো। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা গরম মশলা দিতেও পারেন, নাও দিতে পারেন। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার এখানে কি মাছের ঝোল রেডি হয়ে গেছে। একটা পাত্রে আমি নামিয়ে নেব। বাড়িতে একবার হলেও এই ভেটকি মাছ দিয়ে শিম আলুর ঝোল বানিয়ে খাবেন, দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা।